দ্য লিজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু অনুসারে সাম কিছু মিথ পৌরাণিক এবং লিজেন্ড লোককাহিনী গাজী পীর ছিলেন একজন মুসলিম সেন্ট দরবেশ যিনি এই 6 সেট টু কথিত আছে হ্যাভ স্প্রেড প্রচার করতেন ইসলাম ইন দ্য পার্স অংশ অফ বেঙ্গল ক্রস টু নিকটে দ্য সুন্দরবনের পৌরাণিক ও লোককাহিনী অনুসারে গাজীপীর ছিলেন মুসলিম দরবেশ যিনি সুন্দরবনের নিকটে বাংলার কিছু অংশে ইসলাম প্রচার করতেন। তাহার ছিল কৃতিত্ব উইথ মেনি অনেক মিরাকল অলৌকিক ক্ষমতা। তার কিছু অলৌকিক ক্ষমতা ছিল বলে বিশ্বাস করা হতো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সে কুড পারত, সাপোজডলি কল্পনা অনুসারে, কাম শান্ত, ডেঞ্জারাস বিপদ, অ্যানিমেল প্রাণী, এবং মেক দেম তাহাদের ডোসাইল সহজে বশ বানাত। যেমন মনে করা হয় যে তিনি বিপজ্জনক প্রাণীদের শান্ত করতে ও সেগুলোকে বশ বানাতে পারতেন। তাহাকে ইউজুয়ালি সচরাচর বা সাধারণত ডেপিক্টেড বর্ণনা করা হয়েছিল ইন পটে অথবা স্ক্রল লেখ্যপটে, পেইন্টিংস চিত্র আঁকানো হয়েছিল, রাইডিং আরোহণের বা ওঠার, একটি ফেয়ার্স হিংস্র, লকিং দেখতে, বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার, একটি স্নেক সাপ, ইন হিজ হ্যান্ড তার হাতে, বাট কিন্তু, ইন্ন নয়, অ্যাফারিয়েন্ট প্রতীয়মান, ডেঞ্জার বিপদ। সাধারণত পটে বা পাকানো লেখ্যপটে আঁকা চিত্রকর্মে তাকে অঙ্কন করা হয় এমনভাবে যে সাপ হাতে এক প্রচণ্ডরূপী এক রয়্যাল বেঙ্গল টাইগারের উপর চড়ে আসেন, কিন্তু কোনো বিপদের আশঙ্কা নেই। অ্যাকর্ডিং টু অনুসারে সাম কিছু স্টোরিজ গল্প বা কাহিনী, সে অলসো আবার ফর্ট যুদ্ধ করেছিল ক্রোকোডাইল কুমিরের সাথে, যাহারা থ্রেটেন্ড হুমকি ছিল দ্য পিপল মানুষের অব দ্য রিজিয়ন ওই এলাকার, ফুল অফ পরিপূর্ণ ক্যানাল খাল এবং ক্রিক খাড়ি বা খাত, ইন্ডিড বস্তুত এক কাইন্ড ধরনের অফ ওয়াটারি জলপূর্ণ জঙ্গল বা বন, বর্ডারিং তীরবর্তী দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের। কিছু কিছু কাহিনী অনুযায়ী তিনি কুমিরদের সাথেও যুদ্ধ করেছিলেন, যেগুলো ওই সমস্ত লোকের কাছে হুমকি স্বরূপ ছিল যারা থাকত খাল ও খাতে পরিপূর্ণ এক অঞ্চলে। বস্তুত এটি ছিল বঙ্গোপসাগরের তীরবর্তী জলপূর্ণ বন। বিকজ অফ কারণে তাহার অ্যালার্ট সতর্ক এবং ভিজিলিয়েন্ট সজাগ, প্রেজেন্স উপস্থিতি, অল সমস্ত প্রেডেটরি লুণ্ঠনমূলক অ্যানিমেল প্রাণী ছিল সেট টু প্রচলিত, হ্যাভ বিন কিপ্ট রাখা হয়েছিল, উইদির মধ্যে বাউন্ড সীমা। তার সতর্ক সজাগ উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী নিজেদের সীমার মধ্যে থাকত বলে প্রচলিত ছিল। এটা ছিল অলসো আবার বিলিভড বিশ্বাস করা হয়েছিল দ্যাট যে সে এনাবেল সক্ষম করেছিল ভিলেজার্স গ্রামবাসীদের টু লিভ বসবাস করতে, ক্লস টু নিকটে ফরেস্ট বন জঙ্গল এবং কাল্টিভেট চাষাবাদ করতে, দেয়ার তাহাদের ল্যান্ড জমি। এটাও বিশ্বাস করা হতো যে তিনি গ্রামবাসীকে বন জঙ্গলের নিকটে বসবাস করার ও তাদের জমি চাষাবাদ করার জন্য সক্ষম করে তুলেছিলেন। কনসিকুয়েন্টলি ফলাফলস্বরূপ পিপল মানুষেরা অব দিস এই রিজিয়ন অঞ্চলের উড প্রে প্রার্থনা করত টু হিম তাহার কাছে, ফর জন্য প্রোটেকশন সুরক্ষা। ফলে এইসব অঞ্চলের লোকেরা তার কাছে সুরক্ষা প্রার্থনা করত। দ্য স্টোরি গল্প অব গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড
সংরক্ষণ করা হয়েছে ইন ফোক লিটারেচার, প্রিজার্ভ সংরক্ষিত করা হয়েছে ইন ফোক লিটারেচার, ফোক লোক লিটারেচার সাহিত্য, এজ ওয়েল অ্যাজ এবং আর্ট শিল্প, অ্যান্ড এবং হ্যাজ বিন পারফর্মড প্রদর্শিত হয়েছে ইন ইন্ডিজিনাস দেশীয় থিয়েটার মঞ্চে। গাজী পীরের কাহিনী লোকসাহিত্য ও শিল্পে সংরক্ষিত হয়েছে এবং দেশীয় যাত্রাপালায় প্রদর্শিত হয়েছে। সাম কিছু গাজীর পট স্ক্রল লেখ্যপট আর পার্ট অংশ অব দ্য কালেকশন সংগ্রহ অব দ্য ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ জাদুঘরে। কিছু গাজীর পট এর পাকানো লেখ্যপট ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহের মধ্যে রয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।